তারপর আজকের আলোচ্য বিষয় ইসলামী শিক্ষার ক্রমবিকাশ, ইসলামী কারিকুলাম। গত জুমায় এ বিষয়ে আলোচনা রেখেছিলাম। তারপর থেকে আজ আলোচনা হবে ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এডুকেশন বা শিক্ষাই হলো মুক্তির পথ, মুক্তির পরিক্রমা। মানুষের মধ্যে বহু চেতনা বিদ্যমান থাকে। সেই সব চেতনাকে যে জাগ্রত করে, সেই জাগ্রত চেতনার নামই হলো শিক্ষা। শিক্ষার ধারা যদি সঠিক থাকে, তাহলে তার চেতনায় যে ব্যাপকতা, চেতনার যে সুফল, সেই সুফল প্রাপ্তি ব্যক্তি, পরিবার এবং সামাজিক জীবনে অবশ্যই আমাদের পাওনা হয়ে থাকে। আর শিক্ষা বা চেতনা এটা যদি বিপরীতমুখী হয়, তাহলে স্টেশন থেকে উল্টোগামী কোনো গাড়িতে চড়ে বসা যেমন আপনার গন্তব্য থেকে বহু দূরে নিয়ে যেতে পারে বা নিয়ে যেতে বাধ্য হয়, অনুরূপভাবে বিপরীতগামী কোনো চিন্তা চেতনাশীল মানুষ, সে ব্যক্তি পারিবারিক এবং সামাজিক জীবনে ক্ষতিগ্রস্ত এবং বিপর্যস্ত হবেই হবে। এই বিপদগ্রস্ত মানুষকে, পথহারা মানুষকে সঠিক পথের দিশা দেবার জন্য ইসলামী শিক্ষা ব্যবস্থা প্রদান করেছে, যা আমি গত জুমায় আলোকপাত করেছিলাম যে সেই ইসলামী কারিকুলামের মূল ধারা হলো মক্তব ভিত্তিক শিক্ষা ব্যবস্থা বা শিশু শিক্ষা ব্যবস্থা। মানুষের এই শৈশব, কৈশোর, এই শিশুকালটা যদি তার সঠিকভাবে, সুস্থভাবে, সাবলীলভাবে অতিবাহিত হয়, তাহলে সে সুস্থ সবল একটা যৌবনে পদার্পণ করতে সক্ষম হবে। যেমন তার সুঠাম দেহি, সুস্থ শরীর, তেমনি তার মননশীল চিন্তা চেতনায় সে নিজে যেমন উপকৃত হবে, অপরকে সে উপকৃত করতে পারবে। তাই কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা তাহার 2 নম্বর আয়াতে, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, আমি এই কোরআন দিয়েছি তোমাদের সফলতার জন্য। তোমাদের মনন, চিন্তা, চেতনা শৈলীর যে ব্যাপকতা, তার যে পরিব্যাপ্তি, এর চূড়ান্ত চিরন্তন সত্য রাস্তা অবলম্বনের জন্য যে ব্যবস্থা, সেটাই হলো আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। কোরআন দিয়ে সেটা তোমরা সমৃদ্ধ অর্জন করবে, তোমরা তোমাদের মুক্তি, হেদায়েত লাভ করবে। এখন সেই কোরআনিক কারিকুলামটা কি? সূরা আর রহমান আয়াত নাম্বার 1 থেকে 4 আল্লাহ নিজেই তার একটা বৈশিষ্ট্য ব্যক্ত করছেন। আর রহমান, তিনি হলেন রহমান, দাতা, দয়ালু, দয়াময়। আল্লামাল কোরআন, খলাকল ইনসান, মানুষকে সৃষ্টি করেছেন কোরআনের জ্ঞান, কোরআনের শিক্ষা দেবেন বলে। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে বলছেন আল্লামাল কোরআন, কোরআন শিখিয়েছি, খলাকল ইনসান, এবং মানুষ সৃষ্টি করেছি, আল্লামাহুল বায়ান, এরপর বলছেন তাকে বয়ান শেখানো হয়েছে, ভাষা শিক্ষা দেওয়া হয়েছে। তো আগে তার মধ্যে কোরআনের এলেম, জ্ঞান, চর্চা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধার্য করেছেন। এটা হলো ব্লুপ্রিন্ট। ঘরটা নির্মাণের পূর্বে এই ঘরের ব্লুপ্রিন্ট তৈরি করা হয়েছে, একটা চিত্র অঙ্কন হয়েছে। সেই অঙ্কিত চিত্রটাই এক সময় রাজমিস্ত্রি, লেবার মিস্ত্রি মিলে একটা সুন্দর রূপ পেয়েছে,
একটা একতলা, দোতলা, পাঁচতলা, 10তলা বিল্ডিং ইমারত নির্মিত হয়েছে, সুন্দর কালার করা হয়েছে, রঙের সংমিশ্রণে তার সৌন্দর্য মণ্ডিত হয়েছে। মানুষ তার চোখের বিলাসে মুগ্ধতা এবং এই বিল্ডিং, এই ইমারত, এই নকশা, এই কারুকার্যে সে স্নিগ্ধতা লাভ করছে, মুগ্ধ হচ্ছে। বারবার তার চোখ এই ইমারতের দিকে ঘুরে ফিরে অবলোকন করছে, দেখছে যে কি সুন্দর কারুকাজ, নকশা খচিত। কিন্তু এই নকশা একজন লেবার মিস্ত্রি তিনি সাথে সাথে করতে পারেননি, তার আগে একজন অফিসিয়ালি একটা ব্লুপ্রিন্ট তৈরি করে দিয়েছেন। এই প্ল্যান এস্টিমেট ধরেই তারা অগ্রসর হয়েছে বলে এই নকশাগুলি এত সৌন্দর্য প্রদর্শন করতে সক্ষম হয়েছে। নচেত ব্লুপ্রিন্ট ছাড়া, প্ল্যান এস্টিমেট ছাড়া একজন রাজমিস্ত্রি এভাবে যদি লেবারদেরকে নিয়ে কাজ করত, তাহলে এই ঘরটা এত সৌন্দর্য হতো না। এটার মধ্যে বহু ত্রুটি বিচ্যুতি ধরা পড়ত, জোড়া তালি একবার একরকম করা হয়েছে, সেটাকে পরিবর্তন করে আবার আরেক রকম করতে বাধ্য হতো। কিন্তু ঘর নির্মাণের সূচনার পূর্বে যেভাবে ব্লুপ্রিন্ট হয়, সেটা মেপে যখন পরিমাণ অনুযায়ী, পরিমাপ ভিত্তিক লেবার মিস্ত্রি ইঞ্জিনিয়াররা কাজগুলি করেন, সেই ইমারতের সৌন্দর্য, তার চিত্র, তার অঙ্কন অনেক যে মানুষের দৃষ্টি আকর্ষণ করে, এটা বলার অপেক্ষা রাখে না। তো ইসলামী কারিকুলাম এমনই একটি ধারা যা আমাকে আপনাকে সৃষ্টির পূর্বেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কারিকুলাম শিখিয়েছেন, এই কারিকুলাম দিয়েছেন। দেখেন, প্রথম প্রতিযোগিতা হলো ফেরেশতাদের সর্দার, সে দাবি করলো যে আমি সেরা, আমি মাটির আদম থেকে মহান, অতএব আমি আদমকে সিজদা করতে পারি না, কারণ আমি হলাম আগুনের তৈরি, আমার গতি ঊর্ধ্বমুখী। আর আদম হলো মাটির তৈরি, আদমের গতি নিম্নমুখী। তো আমি গতির তুলনায় মহান, আমি শ্রেষ্ঠ, তাই আদমকে আমি সিজদা করতে পারি না, বরং আদমই আমার কাছে মাথা নত করতে বাধ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ঠিক আছে, দেখা যাক কে বড় আর কে ছোট, কার মর্যাদা বেশি আর কার মর্যাদা কম। একটা ছোট্ট প্রতিযোগিতার ব্যবস্থা হলো। আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বললেন, আদম, তুমি আমার এই সৃষ্টিরাজি দেখে দেখে নামগুলি একটু বলো তো, ব্যক্ত করো। তো আদম মানুষের স্বভাব অনুযায়ী, যেহেতু তার ব্রেনের মধ্যে আল্লাহ মেধা শক্তি দিয়েছে, সে তখন গাছের নাম বলল, মাছের নাম বলল, সৃষ্টিরাজির অসংখ্য সৃষ্টি নাম ব্যক্ত করলো। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বললেন, তোমরা বলো তো। তো ফেরেশতারা অন্য জিনিসের নাম বলতে পারেনি। ফেরেশতার সর্দার সভাপতিকে বলা হলো, এবার তুমি বলো। তিনিও বললেন, এগুলির নাম তো আর আমার জানা নেই। তো আল্লাহ বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি নিশ্চয়ই তোমরা তা জানো না, বা আমি আল্লাহ যা জানি তোমরা তা কখনোই জানবে না, জানতে পারো না। তো আদমের এই 100-150 গ্রাম মগজের মধ্যে যে শক্তি, যে শিক্ষা, যে কারিকুলাম, যে মেধা প্রবেশ করেছে, এটা অন্য কোনো সৃষ্টির মধ্যে নেই বলেই ইবলিস তোমাকে আজকে অভিসম্পাদ করা হলো। তুমি অভিসম্পাদিত, কারণ তুমি আল্লাহর হুকুম অমান্য করেছো। তুমি তোমার যুক্তিতে আগুন আর মাটির তুলনা করে তুমি তোমাকে শ্রেষ্ঠত্ব দাবি করেছো, কিন্তু এই মাটি, আগুন, পাহাড়, পর্বত, নূর, গাছ গাছালি এর ভিত্তিতে মহত্ব এটা প্রমাণিত নয়। মহত্ব প্রমাণিত হবে তোমার মেধা, তোমার চিন্তা শক্তির বিবেচনার উপরে। কতটুকু চিন্তা শক্তি তোমার গঠনমূলক,
তার বহিঃপ্রকাশের মাধ্যমে তুমি কত উপকারিতা সাধন করতে পেরেছো। তোমার যে শিক্ষা কারিকুলাম তার মাধ্যমে তুমি কতটা অর্জন করেছো, কতটা বিতরণ করেছো, ফলশ্রুতিতে তার ফলস্বরূপ তুমি কতটা উপকৃত হচ্ছ এবং তোমার দ্বারা তোমার অধীনস্থ যারা তারা কতটা উপকৃত হচ্ছে, এটা হলো দেখবার বিষয়, এটা হলো মাপকাঠি। তো দয়াময় দয়ালু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মানুষকে কোরআন শিখিয়েছেন, মানুষকে সৃষ্টি করেছেন কোরআন শেখানোর লক্ষ্যে, জ্ঞান অর্জনের লক্ষ্যে। আল্লামাহুল বায়ান, আর তার মিষ্টি মধুর কথা, এই ভাষা প্রয়োগ তাকে শিখিয়েছেন। এখন এই কারিকুলাম মক্তব, এটা হলো শিশু শিক্ষা কেন্দ্র। মসজিদের বারান্দায়, মসজিদের ভিতরে শোভনীয় সালাতের যে রূপ, তারপরেই যার স্থান সেটা হলো শিশু শিক্ষা কেন্দ্র। 3টি সাবজেক্টের উপরে একটি সিলেবাস প্রতিষ্ঠিত থাকবে। 1906 সালে ফজিলতুল শেখ আল্লামা নাজির হোসাইন দেহলভী এবং তানার গুরু সানাউল্লাহ অমৃতসরী পূর্বে যে রূপরেখা প্রদান করেছিলেন তারই ধারা অব্যাহত রাখার কথা তিনি বারংবার তাদের লেখনীতে এবং জবানিতে তারা উল্লেখ করেছেন, যা পুঙ্খানুপুঙ্খানু রূপে অনুসরণ করেছিলেন শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, এবং পরবর্তী সময়ে এসে আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি, মাওলানা ভাসানী, এইসব উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ তারা এই শিশু শিক্ষাকে গুরুত্ব আরোপ করে তারা একটা বোর্ড তৈরি করেছিলেন। তাতে 3টি সাবজেক্ট ছিল, যেটা আমি গত সপ্তাহে উল্লেখ করেছি। এক ছিল অক্ষর জ্ঞান, দ্বিতীয় ছিল আকাইদ, চার চরিত্র গঠনের ফর্মুলার দিক, 3 নাম্বার ছিল তার আমল, তার কর্ম বিধি নিষেধ, ইবাদত বন্দিগি সম্পর্কে, দোয়া দুরুদ তাসবিহ তাহলিল তাহমিদ তাকবীর, এই তাদরিসের তারা যে ব্যাপক আন্দোলন করে দক্ষিণ পূর্ব এশিয়া মহাদেশে এক জাগরণ, এক সাড়া তৈরি করতে সক্ষম হয়েছিলেন, তারই নিদর্শন ছিল হাফেজ মীর নিসার আলী তিতুমির, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, মাওলানা আকরাম খাঁ, তাছাড়া পূর্ব বাংলার আরো বহু মনীষীগণ। তারা দেশের সীমানার পরিব্যক্তির কারণে দুই দেশের একাত্মতা হয়নি, তাদের সে আন্দোলন একটা পৃথক আন্দোলনে রূপ নিয়েছে। একদিকে পূর্ব বাংলায় সেই শিক্ষার ধারা এখনো অব্যাহত রয়েছে, সেখান থেকে তারা আজকে মক্তব পাশ করে প্রাথমিক শিক্ষা কেন্দ্রে, এরপর হাই স্কুলে, তারপর উচ্চ স্কুলগুলিতে, বিদ্যালয়গুলিতে, কলেজ ইউনিভার্সিটিতে, এরপর স্বদেশ ত্যাগ করে তারা বিশ্ববিদ্যালয়, মদিনা বিশ্ববিদ্যালয়, উম্মুল কোরা মক্কা বিশ্ববিদ্যালয়, আল আজহার মিশর বিশ্ববিদ্যালয় তথা বিশ্বের বিভিন্ন প্রান্তে, লন্ডন, আমেরিকা, আরো অন্য দেশে তারা আজকে পঠন পাঠনে সফর করছে। কিন্তু আমরা পশ্চিম বাংলার, ভারতীয় উপমহাদেশের রাজ্যবাসী যারা আমরা কিন্তু সেই শিশু শিক্ষা কেন্দ্র হারিয়ে আমরা আজকে স্কুলমুখী হয়েছি, কলেজ ইউনিভার্সিটি মুখী হয়েছি, কিন্তু আমাদের জীবনের যে উদ্দেশ্য, লক্ষ্য, এটার থেকে আমরা বঞ্চিত। আমাদের জীবনের কোনো লক্ষ্য, উদ্দেশ্য, বাধা নেই। এখানে আমরা যতজন আছি সকলেই আমরা সমাজের কম বেশি হয়তো 2-5-10 জন বাহিরের আছে। এখন যদি প্রশ্ন করা হয় যে আপনার জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি, এখানে আমরা এমন একজনও নেই যে আমরা সঠিক জবাবটা দিতে পারবো যে হ্যাঁ, আমাদের একটা জীবনের লক্ষ্য উদ্দেশ্য আছে। অথচ আপনি যে সকালবেলা মাঠের জমিতে গেলেন, জমিতে যে আপনি শশা ফলিয়েছেন, শশা চাষ করেছেন, শশাগুলি তুলছেন, আপনাকে জিজ্ঞেস করলাম, ভাই শশাগুলি তুলছো কেন, ব্যাগ ভরছো কেন? আপনি জবাব দেবেন, এই শশাগুলি কেটে বাজারে নিয়ে বিক্রি করে টাকা হবে, তা দিয়ে আমি এই করব।
ওই 5 কেজি শসা, ওই 5 কেজি পটল, ওই 2 কেজি কদুরি, ওই যে সরিষা, ওগুলি আপনি একটা উদ্দেশ্য লক্ষ্য স্থির করে তারপর আপনি অগ্রসর হয়েছেন। তাই তো 3 মাস পরে, 6 মাস পরে আপনি তার সুফল অথবা কুফল আপনি নজরে দেখতে পাচ্ছেন। কিন্তু আপনার জীবনের যে 40টা বছরের সময়কাল, 60টা বছরের একটা বিরাট সময়কাল, এই যে 80 বছরের একটা বিরাট লম্বা সময়কাল, এই সময়টাকে আপনি আপনাকে কিভাবে লক্ষ্য স্থির করতে পেরেছেন অথবা পারেননি, এটা আপনার বিবেকের কাছে আমি একটা প্রশ্ন রাখছি। আমরা শতকরা 99.99% মানুষই আমরা আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য জানি না। একজন রাজমিস্ত্রিকে যদি জিজ্ঞেস করেন, ভাই তুমি ইটগুলি গাচ্ছ কেন, তো উনি যদি বলেন আমি জানি না, তো আপনি বাড়ির মালিক, আপনি কি বলবেন তাকে? বলেন। পুকুরে একজন জাল ফেলছে, জালে অনেক মাছ পড়েছে, তাকে যদি জিজ্ঞেস করেন ভাই মাছগুলি কি করবে, সে বলছে আমি জানি না। আচ্ছা, এই লোকটাকে পাগল বলবেন না ভালো বুদ্ধিমান বলবেন? তো আমরা যে এই যে 40, 50, 60, 70, 80 বছরের জিন্দেগি সামনে নিয়ে দৌড়ঝাঁপ করছি, আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি আমরা কেউ জানি না। আপনি বাড়ির থেকে এই জুমার নামাজের জন্য বেরিয়েছেন, পথে জিজ্ঞেস করলো ভাই টুপি মাথায় দিয়ে পাঞ্জাবি পরে ওযু করে যাচ্ছ কোথায়? বললো আমি জানি না। তা এই না জানি না লোকটাকে লোকে পাগল বলবে না ভালো বলবে? লক্ষ্য উদ্দেশ্যহীন মানুষ যাযাবরী রূপ, আরো বাংলায় বললে ভব ঘুরে। হাট বাজারে একজন মানুষ উস্কো খুস্কো চুল, এলোমেলো পোশাক, এদিক ওদিক ঘোরাফেরা করছে, মানুষ তাকে সন্দেহ করবে, আরে এই লোকটার এই অবস্থা কেন? তাকে যদি জিজ্ঞেস করা হয়, সে যদি সদুত্তর দিতে পারে, হ্যাঁ আমি বাড়ি থেকে বাজারে এসেছি, এই দেখো আমার কাছে টাকা, এই দেখো ব্যাগ, এই দেখো ফর্দ, আমি লিস্ট করে এনেছি, আমি এখন চাল কিনবো, ডাল কিনবো, আলু কিনবো, মাছ কিনবো, তরি কিনবো, তরকারি কিনবো, এরপর বাড়িতে যাব, রান্না হবে, আমার আত্মীয় স্বজন আসবে, বাড়িতে অনুষ্ঠান, আমরা সেই লোকটাকে বুদ্ধিমান বলবো নিশ্চয়ই। তো আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য হীন অবস্থায় আমরা দৌড়াচ্ছি, এলোমেলো উস্কো খুস্কো মনোভাব অবস্থায়। এই চিন্তা ভাবনায় যদি মানুষ অগ্রসর হয়, তাহলে আমাদের শুধু পৃথিবীতে আসা আর যাওয়া, আনাকুম আর জানাকুম।